নামাজের পরে বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে জানাজা শেষে পাশেই জিয়াউর রহমানের মাজার রয়েছে, সেই জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম জিয়াকে অর্থাৎ বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। সেই প্রস্তুতিও কিন্তু প্রায় সম্পন্ন বলে আমরা জানতে পেরেছি এবং এই জানাজা যাতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে আর্মি রয়েছে, সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, অন্যান্য সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো রাজীব, আপনি জানেন যে গতকাল ভোরে বেগম জিয়া চিকিৎসাধীন অবস্থায় এফআরকেআর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন এবং তার মরদেহ সকাল পর্যন্ত এফআরকেআর হাসপাতালের মর্গেই রাখা হয়েছিল। পরবর্তীতে সকালের দিকে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবন এলাকাতে নিয়ে আসা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়াকে দাফন করা হবে। আপনাকে জানিয়ে রাখি যে বেগম জিয়া কিন্তু 3 বারের প্রধানমন্ত্রী। তিনি 1991 সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে 1996 সালেও বেগম জিয়া সরকার গঠন করেন, কিন্তু সেই সংসদের মেয়াদ ছিল খুবই সংক্ষিপ্ত। সেই মেয়াদে বেগম জিয়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। পরবর্তীতে 2001 সালে 4 দলীয় জোটের নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া এবং তার নেতৃত্বেই 2001 সালে 4 দলীয় জোট ক্ষমতায় আসে এবং এই যে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, সে সময়ে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ কিন্তু নারী শিক্ষা, নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সাথে দেশের পোশাক শিল্পের উন্নয়নে অগ্রগতিতে গুরুত্ব